হ্যালো স্যার। হ্যালো, আচ্ছা, আমার একটা খুব বিনীত বক্তব্য ছিল। আমি একটা কোয়েশ্চেন পেপার পাঠিয়েছিলাম, মাত্র দুখানা আমি পেয়েছি আনসার। এবার যদি কখনো আমাকে ওটাই ইন্টারনাল হিসেবে ট্রিট করতে হয়, তাহলে কিন্তু আমি যাদের কাছে পাইনি তাদের জিরো দেখিয়ে দেবো। কারণ আমি কষ্ট করে এতখানি লিখলাম, দেখেই বুঝতে পারছি যে ছবিটাকে আমি নিজের হাতে এঁকেছি সব। কোয়েশ্চেন পেপারটা আমি নিজের হাতে টাইপ করে দিচ্ছি। এরপর যদি এই কোয়েশ্চেনের উত্তর আমি না পাই, তাহলে তো আমাকে স্যার আমারটা গেছে। সৌরিচারটা গেছে আর একটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে, তাহলে ঠিক আছে। স্যার আমারটা গেছে স্যার, দেবাঞ্জন চ্যাটার্জি স্যার। দেবাঞ্জন এখনো পাইনি। হ্যাঁ স্যার দিয়েছি স্যার আপনাকে স্যার, এতে কলেজে ওয়েবসাইটে স্যার দেখুন। কলেজের ওয়েবসাইটে দিয়েছিস না? ঠিক আছে, কলেজের হ্যাঁ ওয়েবসাইট, আপনার আপনার কলেজের আপনার আইডিটা যেটা বল। আছে মানে আমারটা হচ্ছে ভাস্কর ডট নিউ আলিপুর কলেজ। এখানে আমি হ্যাঁ ওইটাতে পাঠিয়েছি, ওইটাতে আমি পাঠিয়েছি স্যার, কখন দেবাঞ্জন চ্যাটার্জি পাঠিয়েছিস দেবেন বাবা, স্যার। কখন পাঠিয়েছিস? কখন এই আজকে পাঠিয়েছিস? সকালে। ওই জন্য তো আমি কালকে রাত্রে আজকে দেখেছি। সকালে। ঠিক আছে, আমি কালকে ও রাত্রে দেখেছি। ও ঠিক আছে, তাহলে প্রত্যেকে বলে আমি সময় নষ্ট স্যার একটা করবো না। কোশ্চেন ছিল হ্যাঁ দাদা স্যার। জিএন প্লটে কি স্যার স্যার রিপিট করা যাবে? হ্যাঁ ওই সোয়াটুথ ওয়েভটা স্যার, ওটা জিএনইউ প্লটে কি করে রিপিট করা যাবে? মানে ডান দিকে আরো দুটো, বাম দিকে আরো দুটো, ওটা তো কিছুতেই হ্যাঁ স্যার স্যার, করা যাবে ওটা না। আমারও কোয়েশ্চেন আছে, ওই জিএনইউ প্লটটা কি করে করব ওটা। আচ্ছা, সোয়াটুথ ওয়েভটা যে আবার রেঞ্জ। হ্যাঁ ঠিকই ঠিকই। ওটাকে আমি চেয়েছিলাম যে এই হোক, মানে দেখতে পাচ্ছি সেটা হ্যাঁ স্ক্রিনে। হ্যাঁ হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। তো ফুরিয়ার সিরিজ লেখা আছে, আমি হ্যাঁ হ্যাঁ স্ক্রিন হ্যাঁ শেয়ার দেখতে করছি। পাচ্ছি। ইকুয়েশনটা তো আমি দিয়ে দিয়েছি সটুথ ওয়েভে। হ্যাঁ তাহলে জিএনইউ প্লটে এটা এসে গেল। এইবার কপি করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট ওই ইকুয়েশনটাকে আবার রিরান করতে হবে পরের ইন্টারভালে। মানে হ্যাঁ এই ওটা। ইকুয়েশনটা একটু ডিফারেন্ট হবে। যেমন হয়েছে ধর এই জায়গাটায় ভ্যালুটা কত আছে, জিরো আছে। ও, এই জায়গাটায় ভ্যালু জিরো আছে। আর এইখানে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে এই যে ভ্যালুটা, সেটা সেইটা নিয়ে একটা ইকুয়েশন তৈরি করবি।
y minus y1 equals to y2 minus y1 by x2 minus x1 into y minus y1, তাহলে তুই এইটা পেয়ে গেলি। এবার আমার কথাটা বুঝতে স্যার পারছিস? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, ওই মানে পিস ওয়াইজ ফাংশনের মতো খানিকটা করবো কি ওটা? ওই তো হ্যাঁ ওটাকে স্যার করেছিলাম, করবি। হ্যাঁ স্যার করেছিলাম, কিন্তু দেখি মানে দুটো মানে হচ্ছে না। প্যারালাল পরপর চলে আসছিল স্যার, তাতেও হচ্ছে না। হ্যাঁ আবার আসলে স্যার এফ ফাংশন হিসেবে ধরে হ্যাঁ 0, x, তারপর হচ্ছে 1, x, f of 1, x, f of 2, x, তারপর f of -1, হ্যাঁ x, হ্যাঁ তারপর ওরকম করে করলেও আসছে না স্যার, তখন ই এর এক্সপোনেনশিয়ালের গ্রাফ চলে আসছে। না ওরকম ওরকম ওইগুলো করবি সব না, একসাথে প্লট করতে গেলেও হলো না। না ওটাকে পিস ওয়াইজ লিনিয়ার ধরে করবি। আচ্ছা, পিস ওয়াইজ লিনিয়ারও আসছে না স্যার। আসবি দেখবি আসবি, একটু প্র্যাকটিস করবো এসে যাবে ওটা। আচ্ছা স্যার স্যার একটা কথা আরেকবার ছিল, হ্যাঁ বল। স্যার বলছি ওয়াই আপনি দিয়েছিলেন এফ অফ টি ইকুয়াল টু 7/4 টি, কিন্তু হ্যাঁ স্যার ওইটা তো জিএনইউ প্লটে করতে গেলে আগে তো ওটাকে সেট পোলার করতে হবে। হ্যাঁ সে তো হবে, ওগুলো হ্যাঁ কিন্তু স্যার সেট পোলার, হচ্ছে না তো, ও তো প্যারা কিন্তু স্যার সেট পোলার, হচ্ছে না। হ্যাঁ বল, স্যার বলুন আপনি। হ্যাঁ বল, না এটা হচ্ছে না তাই বলছি। হ্যাঁ না আসলে ব্যাপারটা হচ্ছে যে সেট পোলার করলে স্যার একটা সার্কেলের মতো গ্রাফ চলে আসছে, যার জন্য ওটাকে এবার করে আমি মানে পিস ওয়াইজ ফাংশন করবো, ওইটাই প্রবলেম হচ্ছে একটু। না ওই যে বললাম পোলার তোকে প্রত্যেকটা সেকশনের জন্য y minus y1 equals to y2 minus y1 by x2 minus x1 নিজে ফিজিক্যালি দেখতে হবে যে ক্যাপিটাল টি যে জায়গাটা আছে সেখানে কত ভ্যালু আছে, আবার 2t তে যখন গেছে তখন কত ভ্যালু আছে। এই যে এখানে এখানে আয়, এই যে এইখানে তোর এই জায়গাটায় ভ্যালু কত, এটা হচ্ছে y2 x2 y2, আবার এই পয়েন্টটার ভ্যালু কত, এই ছবিটা ভালো আঁকতে পারেনি, এটাকে টাচ করবে কাজেই এই পয়েন্টটার ভ্যালু কত, এইখানে x1 এর ভ্যালু কত, এখানে x2 এর ভ্যালু কত, এখানে y1 এর ভ্যালুটা 0, এখানে y2 এর ভ্যালু কত, তাহলে তুই y স্যার কোন মাইনাস জায়গার y1, কথা বলছেন কিছু বোঝা যাচ্ছে না। না না এইটার জন্য একরকমের ইকুয়েশন হবে, এইটার জন্য একরকম ইকুয়েশন স্যার হবে। দেখতে পাইনি স্যার, এটা স্ক্রিন স্যার দেখতে কিছু পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না। স্ক্রিন দেখতে আপনি পাচ্ছিস? স্যার বোর্ডটাই লিখুন, বোর্ডটা দেখতে পাচ্ছি, বোর্ডটা দেখতে পাচ্ছি খালি, ও এমনি স্ক্রিন এটা অন্য হয়নি, কিছু দেখতে। দাঁড়া দাঁড়া স্ক্রিন শেয়ার না করে না, দিচ্ছি, স্ক্রিন শেয়ার হয়নি। দাঁড়া করে দিচ্ছি। এবার তো আমার দেখার কথা। হ্যাঁ এবার দেখতে পেয়েছি স্যার। আচ্ছা, আমার বক্তব্য যে এইটার জন্য ইকুয়েশনটা আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ এবার হ্যাঁ এই পয়েন্টটার x1 y1 ভ্যালু কত, y1 তো 0 4 4, আর হ্যাঁ x1 এর y1 ভ্যালুটা 0, x 4 5 যদি ধরে 4 নিই, 4। তাহলে x1 এর ভ্যালু হ্যাঁ হচ্ছে 5, আর এটা কত লিখেছি হ্যাঁ এটা, 0.004। আচ্ছা 0.004টা হচ্ছে x1 আর y1 হচ্ছে 0, আর এই পয়েন্টে যে ভ্যালুটা সেটা হচ্ছে তোর 1, হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ এই হ্যাঁ পয়েন্টের যে x সেটা হচ্ছে এটা এটা এই পয়েন্টের ভ্যালুটা কত হবে, দেখে নে, যা হবে সেই ভ্যালু, তাহলে তুই যদি y minus y1 equals to y2 minus y1 by x2 minus x1 into x minus x1 করিস, তাহলে তুই তো এই গ্রাফটা পেয়ে গেলি। হ্যাঁ স্যার, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি যখন 7/4 টি জিএনইউ প্লটে এফ টি ইকুয়াল টু 7/4 মারছি, তখন সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে টিটা আনডিফাইন্ড ভ্যারিয়েবল। এবার x ওইটাকে যদি করে আমি টাইটেলে দিতে হবে, ওটা মানে x করে টি সব ডিফাইন করতে হবে, এক্স কোডে টাইটেলে করলে কর। x হ্যাঁ করে করলেও হবে, কিন্তু মানে বিচ্ছিরি ওটাকে কি কোডে নিয়ে আসতে হবে, x এর জায়গায় টি স্যার আপনি বসাতে হবে। এক্স দেন, টাইটেলে টি যদি দিয়ে দিই, স্যার আপনি এক্স দেন হ্যাঁ টাইটেলে যদি টি দিয়ে দিই স্যার, টাইটেল টি দিলেই হয়ে যাবে, হ্যাঁ টাইটেলে যদি টি দিয়ে, হ্যাঁ টাইটেল তাহলে টি হবে, দিলেই হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ ঠিক সেটা আছে, করলে আমি হয়ে যাবে। ওইটা একটা সমস্যা ছিল। আসলে আচ্ছা একটা বলছি কথা, এফএক্স, খুব মানে এই নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, কারণ জিএনইউ প্লট আর গোটা কলেজ লাইফে লাগবে না, বুঝতে পারছিস, আচ্ছা তো সেই জন্যে আমি হ্যাঁ হুম। আহ, এক মিনিট, আরো 4 জন দাঁড়িয়ে আছে ওয়েটিং রুমে। স্যার একটা কথা বলছি, এফএক্স ইকুয়াল টু 10x যেটা দিয়েছেন ওটাও কি জিএনইউ প্লটে করতে হবে, না ওটা এমনি হাতে করলে হয়ে যাবে? হাতে কোনোটাই করতে বলিনি, দাদা স্যার এমনি বার হাতে আর হবে করতে না না, তো প্লট করতে বলেনি। হাতে আঁকলে না ও হাতে প্লট হবে না? করতে হবে না, ওই সবগুলোই জিএনইউ প্লটে করতে হবে, কারণ তোরা ম্যাট প্লট লিপ জানিস না।
আর যদি কেউ ম্যাটপ্লটলিব শিখে থাকিস আমার কোনো অবজেকশন নেই, কারণ এই বছরে ম্যাটপ্লটলিব সিলেবাসে চলে এসছে। ম্যাটপ্লটলিব দিয়ে করা যাবে তো? হ্যাঁ, আর ম্যাটপ্লটলিবটাই আসল, আচ্ছা জিএনইউ প্লট এবার বুঝতে হবে। হ্যাঁ, মানে একবার ম্যাটপ্লটলিব শিখলে আর জিএনইউ প্লটের দরকার হয় না। কিন্তু স্যার জিএনইউ প্লটে ফায়ার ডিসকন্টিনিউটি ওইগুলো কি দেখাবো? জিএনইউ প্লটে স্যার আপনি একটা কোশ্চেন দিয়েছেন যে ফায়ার ডিসকন্টিনিউটি আছে কিনা, হ্যাঁ 1 নম্বরের তলায় 2 নম্বর এই গ্রাফটার মধ্যে কোনো ডিসকন্টিনিউটি আছে কিনা, হ্যাঁ, ওইটা স্যার কি করে, মানে ওটা কি অবজারভেশন থেকে লিখবো নাকি হাতে ইয়ে করে? ওটা ব্যাপারটা হচ্ছে যে আরে সেটাই observation জিজ্ঞেস থেকেই হচ্ছে, করতে হবে। অবজারভেশন থেকে লিখবো? হ্যাঁ, অবজারভেশন থেকেই লিখতে হবে, কিন্তু পিস ওয়াইজ গ্রাফটাকে ড্র করতে হবে। আচ্ছা বুঝতে পেরেছিস? মানে আমি লেস দ্যান করে দিয়েছি, আচ্ছা এটা গ্রেটার দ্যান করেছি, ইকুয়াল টু দিইনি। হুম কাজে হুম। ওই গ্রাফটা এলো, কোথায় গিয়ে না। শেষ হলো একটা গ্রাফ, আর একটা গ্রাফ শুরু হলো, ওইটা দেখালেই তো পিস ওয়াইজ ডিসকন্টিনিউটি হয়ে গেল। হুম স্যার tan x টাকে ওই -π থেকে π ইন্টারভ্যালের মধ্যে 0 অ্যাক্সিস সেট করে দেখিয়ে দেখাতে হবে যে ওইটা মানে ইনফাইনাইট হয়ে যাচ্ছে। ডিসকন্টিনিউটি, ওইটা দেখাতে হবে। হ্যাঁ 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 আচ্ছা বলছি ওটা কি মানে পুরো ম্যাট ট্যাবে অ্যাসাইনমেন্টটা করা কি, যাবে? হ্যাঁ। স্যার বলছি পুরো অ্যাসাইনমেন্টটা কি বলছি A4 স্যার, পেজে করে চ্যানেল ফাইলে করে পাঠাবো? আমার কিচ্ছু দরকার নেই, তুই যেটা করেছিস ওইটাকেই তোর মানে ধর ওটা আসছে পিএনজিটা কিসে আসছে, ওটা ওটা যদি জেপেগে আসে, ওই জেপেগটাই আমাকে ইমেল করে দে, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ আচ্ছা বলছি ওটা হার্ড কপি কি রাখতে হবে আমাদের কাছে? না, রাখতে হবে না, ওটাকে এমনি পাঠিয়ে দে। ওইগুলো থেকে আমি ইন্টারনাল বলে আমি আপাতত করছি, এরপর যদি কলেজে খুলে যায় তখন বলে যদি ইন্টারনাল করতে হবে তো আমরা করে দেবো, কিন্তু কি করে হবে আমি জানি না, কারণ ডিসেম্বর মাসেই তো পরীক্ষা হওয়ার কথা, ওটা যদি পিছায়ও তো জানুয়ারিতে ম্যাক্সিমাম যাবে, তাই না? হুম স্যার বলছি এগুলো কতদিনের মধ্যে জমা দিতে হবে, মানে কোনো লাস্ট ডেট বা ওইরকম টাইপের? আমি বলেছিলাম সবাইকে পরের ক্লাসের আগে, তার মানে অলরেডি আমার পেয়ে যাওয়ার কথা সবার কাছ থেকে, আর যদি না পাওয়া যায় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করে জ্বালাতন করার কথা যে এটা পাচ্ছি না, কারণ ক্লাসের টাইমটা মাত্র 30 মিনিট, কাজেই এই টাইমটা আমি খুব নষ্ট করতে চাইছিলাম না আগের দিনের জন্য। বুঝতে পেরেছি? ওকে স্যার। হ্যাঁ আচ্ছা তাহলে আজকে আমি শুরু করি। আচ্ছা হ্যাঁ শুরু করি, বুঝেছি, আবার পরের দিন দেখা যাবে। আচ্ছা প্রথম হচ্ছে হ্যাঁ যে, স্যার শুরু করে দিন। হ্যাঁ প্রথম হচ্ছে যে এই ইকুয়েশন গুলো একটু ওপরে নিচে হয়ে গেছে, এটা কারণ ওই একটু এর জন্য, মানে এখানে দেখ 1 নম্বর 2 নম্বর দিয়ে দুটো ইন্টিগ্রেশন দেখিয়েছি আমি, এই ইন্টিগ্রেশন গুলো আমি রেজাল্টে লিখেছি, কিন্তু একটু ধরেই রাখ যে আমি পরের যে এটা হবে, মানে আমার যে যে কোয়েশ্চেন পেপার গুলো যাবে তার মধ্যে এই ইন্টিগ্রেশন গুলো সলিউশন থাকবে। এগুলো কি করে ইভ্যালুয়েট করতে হবে সেটা কিন্তু দেখিয়ে দিতে হবে আমাকে। এই ইন্টিগ্রেশন গুলো সবার নিচের লিমিটটা হচ্ছে 0 আর উপরের লিমিটটা হচ্ছে 2π, কিন্তু এইখানে 12টা ইন্টিগ্রেশন আছে, এই 12টাকে আবার করে করতে হবে, যেখানে -π থেকে +π অব্দি লিমিট আছে, এবং দেখাতে হবে যে 0 থেকে 2π হলো যা রেজাল্ট, -π থেকে +π হলো সেই একই রেজাল্ট। এবার 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর, ও না এখানে আমি দুটোই দিয়ে দিয়েছি, -π থেকে +π ও দিয়েছি, আবার 0 থেকে 2π ও দিয়েছি। তো 5 6 7 8 এই চারটে ইকুয়েশন নিয়ে আমার খুব গন্ডগোল। এই ইকুয়েশনটা সম্পর্কে আমি একটু লিখেছি নিচে, এই যে এদের বলা হচ্ছে অর্থোগোনাল ইকুয়েশন। এদের বলা হচ্ছে অর্থোগোনাল ইকুয়েশন কেন? যেমন আমার কাছে যদি দুটো ভেক্টর থাকে এ আর বি, তাহলে অর্থোগোনাল হলে কি হয়, a ডট বি 0। এইবার
যদি আমার কাছে কোনো একটা ফাংশন থাকে, সেই ফাংশনের মধ্যে যদি, যেমন এখানে সাইন এনএক্স আর সাইন এনএক্স, দেখ 5 6 7 8, এখানে সাইন এনএক্স আর সাইন এনএক্স তাদেরও যেন আমি ডট প্রোডাক্ট ধরছি। মানে কি, তুই যখন ডট প্রোডাক্ট নিস তখন কি হয়, a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, এই তো হয়। আর যদি অর্থগোনাল হয় তাহলে অর্থগোনাল মানে পারপেন্ডিকুলার হলে তাহলে 0 হবে। আর এখানে কি, এখানে যেহেতু এটা কন্টিনিউয়াস আছে, আমরা যেন সামেশনটাকে ইন্টিগ্রেশন দিয়ে রিপ্লেস করেছি, করে সাইন এনএক্স আর সাইন এনএক্স এই দুটো ভেক্টরের যেন আমি ডট নিচ্ছি। তো সেই ডটটা নিলে কি হচ্ছে, 0। তার মানে কি, যেন সাইন এনএক্স আর সাইন এনএক্স এরা অর্থগোনাল ফাংশন, এর কোনো ভিজুয়াল কিছু নেই। আমি যদি এটা গ্রাফটা নিই, কোনোদিনই দেখবো না যে এটা ওর সঙ্গে পারপেন্ডিকুলার করে আছে। কিন্তু বিকজ অফ দ্য রেজাল্ট আমি এই নামটাকে আমরা চুজ করেছি, যেটা হচ্ছে অর্থগোনাল ফাংশন। অর্থগোনাল ফাংশন হলে কি করতে হবে, একটা পুরো সাইকেলে যদি আমি সাইন আর, এখানে যেমন সাইন এনএক্স আছে, তারপর সাইন এনএক্স কস এনএক্স আছে, তার মানে এই দুটো ফাংশনের প্রোডাক্ট নিয়ে আমি যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমাকে 0 ভ্যালু দিলেই বলবো অর্থগোনাল। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এম যদি এন এর সঙ্গে ইকুয়াল হয়ে যায় তখন আর 0 হবে না। যেমন ডট প্রোডাক্টে যদি এ ডট বি মাঝখানে যদি মানে এ ডট এ হয়ে যায়, দুটোই সেম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে ওটা এ স্কোয়ার হয়ে যায়। এখানেও সেই রকম হচ্ছে, সাইন এনএক্স গুণ করি যদি আমরা, তাহলে সেটা সাইন স্কোয়ার এনএক্স হচ্ছে। এইভাবে আর কি, কস এনএক্স যদি আমি, হ্যাঁ সেমিনার এইটার ভ্যালুটা বোধহয় লেখা নেই। সৌরিত্র বল, সৌরিত্র। স্যার হ্যাঁ স্যার, স্যার মানে অর্থগোনাল ভেক্টরের ক্ষেত্রে এমন আমরা অর্থগোনাল পেতাম কি না, মানে দুটো ভেক্টর পরস্পর পারপেন্ডিকুলার, তো আমরা এরকম একই ধরনের কি রিলেশন আমরা এই ফাংশন দুটো ফাংশনের ক্ষেত্রে পাবো অর্থগোনাল হলে? হ্যাঁ, আমি মানে যদি আমার কোশ্চেন ডিটেলসে না যাই, এরকম ভাবে বলতে পারি যে ধর আমার কাছে একটা স্পেস আছে যার মধ্যে রিয়াল নাম্বার দিয়ে এক্স ওয়াই জেড না থেকে সবগুলোই ফাংশন আছে। যেমন হচ্ছে একটা দিকে সাইন এক্স রইল, একদিকে সাইন 2x রইল, একদিকে কস এক্স রইল, কস 2x রইল, সাইন 3x রইল, এই সবগুলোকেই যেন মিউচুয়ালি অর্থগোনাল। কেন না, সাইন এক্স সাইন 2x dx যদি আমি 0 থেকে 2 পাই ইন্টিগ্রেট করি, ইট উইল গিভ মি 0। ঠিক যেরকম a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 করে আমি 0 পাই। আচ্ছা আচ্ছা বুঝতে তা পারছি? এটা কি ইনার প্রোডাক্ট বলে তো? ইনার প্রোডাক্ট বলে, কিন্তু এই ধরনের স্পেসকে বলে হিলবার্ট স্পেস, এই ফাংশন স্পেসটা। আচ্ছা, একটা একটু সবাইকে একটু অড রিকোয়েস্ট করছি, আমার একটু উপকার করে দিস যদি ভালো হয়। তোদের কেউ একজন এই যে তোদের যেটা স্ক্রিনটা, সেটা একটু যদি স্ক্রিনশট তুলে আমাকে পরে একটু হোয়াটসঅ্যাপ করে যদি পাঠিয়ে দিই, আমাদের আসলে ক্লাস নিচ্ছে এটা একটু দেখাতে হবে। সেই জন্য আমি তো নিতে পারি না বলে সেই জন্য তোদের বললাম, কেউ একজন করে পাঠিয়ে দিলেই হবে। ওকে ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা আচ্ছা, তো এটা তাহলে বোঝা গেল যে 5 থেকে 8 নম্বর যেগুলো আছে সেগুলো সবই হচ্ছে অর্থগোনাল ফাংশন। ব্যাস, এবার আমরা কি করব, আমরা ফুরিয়ার সিরিজে ডাইরেক্ট ঢুকে পড়ছি। ফুরিয়ার সিরিজ হচ্ছে অ্যাকচুয়ালি যে এখানে কোনো একটা ফাংশন আছে ধরে নে এফএক্স, সেই এফএক্স ফাংশনটাকে আমরা লিখেছি হচ্ছে এইভাবে, একটা a0/2 আছে, একটা a1 sin ওমেগা টি আছে, a2 sin a1 cos ওমেগা টি আছে, a2 cos 2 ওমেগা টি আছে, এরকম করে করে একদম ইনফিনিটি পর্যন্ত আছে। তারপর আবার b1 sin ওমেগা টি, b2 sin 2 ওমেগা টি, b3 sin 3 ওমেগা টি, এরকম করে আছে। তো এখানে একটা প্রশ্ন মাথায় আসতে পারে যে a0/2 কেন, a0 নয় কেন? এটার জবাব আমরা পেয়ে যাবো, আমরা যত ডেরিভেশন করব আমরা পেয়ে যাবো একটা সুবিধার জন্য, এটা মনে রাখার সুবিধার জন্য। নাহলে অনেক বই আছে যেখানে a0 দিয়ে স্টার্ট হয়েছে। ইনফ্যাক্ট a0 দিয়ে যদি স্টার্ট হয় তাহলে আমাদের কাছে একটা বাড়তি সুবিধা হবে, যেটাকে আমরা ইউজ করবো অ্যাকচুয়ালি যখন আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করবো। আচ্ছা, এখানে এটাকে একটা সামেশন কনভেনশন দিয়ে লেখা হয়েছে,
এটা ওই a0/2 প্লাস সামেশন an cos n ওমেগা টি প্লাস bn sin n ওমেগা টি। তার মানে কি, আমি যদি n এর জায়গায় 1 ধরি তাহলে কি হবে, a1 cos ওমেগা টি প্লাস b1 sin ওমেগা টি, তারপরে প্লাস a2 cos 2 ওমেগা টি প্লাস b2 sin 2 ওমেগা টি, তারপর প্লাস দিয়ে হবে a3 cos 3 ওমেগা টি প্লাস b3 sin 3 ওমেগা টি, এরকম করে চলবে আর কি। এর মধ্যে স্মল টিটাকে আমি ধরে নিচ্ছি টাইম, আর ওমেগাটাকে আমি ধরে নিচ্ছি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যেরকম করে সাউন্ডে থাকে আর কি, যে y ইকুয়ালস টু a cos ওমেগা টি, এটাও সেই রকমেরই একটা ব্যাপার। এই ওমেগাটা হচ্ছে 2π/T, এটা বুঝতেই পারছিস, আর টি হচ্ছে টাইম পিরিয়ড আছে, আর এটা ওমেগাটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এখানে আমরা দেখেছি যে ওমেগা ক্যাপিটাল টি হচ্ছে 2π। আচ্ছা, এবার যদি আমি একটা সিম্পলিফাই করি, ওমেগা টির জায়গায় যদি আমি এক্স ধরি, তাহলে সেক্ষেত্রে, হ্যাঁ বল, এফ এর ভ্যালু যেটা, সেটা দাঁড়িয়ে যাচ্ছে, দেখ ওমেগা টির জায়গায় আমি এক্স বসিয়ে দিয়েছি। এইটাই কিন্তু বেশি আমাদের চালু একটা রুল, এটাই কিন্তু আমাদের বেশি কাজে দেবে, এই 1.2 ফর্মটা। আচ্ছা, এবার আমরা একটা জিনিস একটু ডিসকাস করে নিই, যাকে বলা হচ্ছে ডিরিচলেট কন্ডিশন। ডিরিচলেট কন্ডিশন হচ্ছে, if the periodic function fx of period 2π and if between এটা যদি হয় -a থেকে +a, এটা যদি সিঙ্গেল ভ্যালুড হয়, এটা যদি একটা ফাইনাইট নাম্বার অফ ফাইনাইট ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালুস থাকে, আর যদি ফাইনাইট নাম্বার অফ, এখানে আমার একটা ভুল হয়েছে, ফাইনাইট নাম্বার অফ ফাইনাইট ডিসকন্টিনিউটিস হবে, আর যদি -a to a mod fx dx যদি ফাইনাইট হয়, তবে বলা হবে ফুরিয়ার সিরিজটা কনভার্জ করবে। এই কনভার্জ করবে কথাটার মানে কি, এটা একটু খুব বিশাল মানে আছে। আমি এক্ষুনি বলেছি যে ফুরিয়ার সিরিজ যেটা আছে সেটা ইনফাইনাইট টার্ম আছে, তার মানে আমার কাছে a0 a1 a2 a3 a4 b1 b2 b3 b4 এরকম করে তো ইনফিনিটি পর্যন্ত টার্ম আছে। তাহলে আমি যদি একটা ফাংশনকে এক্সপ্রেস করতে চাই, আর যদি সেটা ইনফিনিটি পর্যন্ত চলে, বাবা এতক্ষণ পরে আবার কি, ইনফিনিটি পর্যন্ত যদি সেটা এক্সটেন্ডই চলতে থাকে, যেমন ধর একজন বললো a0 এর ভ্যালু আমি ক্যালকুলেট করেছি, a1 b1 অব্দি আজকে করলাম, কালকে a2 b2 করবো, এরকম করে 1 বছর ধরে সে একটা বই লিখে ফেলবে, তবু তো ফাংশনটা শেষ হবে না। তাহলে কি করতে হবে, জিনিসটাকে কনভার্জ করাতে হবে। কনভার্জ করা মানে কি, a1 a2 a3 a4 ক্রমশ টার্মগুলো কমে যাচ্ছে, এরকম করে হয়তো 6টা টার্মের পরে আমি দেখতে পাবো যে আর হয়তো আমার দরকার নেই। এই পয়েন্টটা একটু মাথায় রাখবি, কারণ এটা আমি প্র্যাকটিক্যালে করাবো, যে মানে ম্যাটপ্লটলিবে আমি যখন করাবো, তখন এই জায়গাটা আমি ধরবো, মানে একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ বা একটা সটুথ ওয়েভ নিয়ে আমি সেখানে 50টা টার্ম অব্দি নিলাম, 80টা টার্ম অব্দি নিলাম, 100টা টার্ম অব্দি নিলাম, তাহলে কতখানি সেই ফাংশনটা আমরা পাচ্ছি সেটা আমি একদম প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দেবো। তো এইখানে কনভার্জেন্সের কথাটা খুব ভাইটাল, যে আমাকে টার্ম গুলো ক্রমশ ছোট হতে হতে এত ছোট হয়ে যাবে যে আমাদের ওটা বাইরে চলে যাবে, আমাদের আলোচনার বাইরে চলে যাবে, ওই টার্মটা যোগ করাও যে না করাও তাই হয়ে যাবে। তো এই কনভার্জেন্স আসবে না যদি আমার কাছে এই কন্ডিশন গুলো ফুলফিল না করে। এবার কন্ডিশন গুলো একটু একটু করে বলছি, একটা একটা করে। সেটা হচ্ছে, এটা লাস্টেরটা প্রথমে বলছি, ফাইনাইট নাম্বার অফ ফাইনাইট ডিসকন্টিনিউটিস। এই কথাটার মানে কি, যে একখানা ডিসকন্টিনিউটি আছে, সেই ডিসকন্টিনিউটির মধ্যে গ্যাপ কত, হয়তো 2 ইউনিট, দুটো ডিসকন্টিনিউটি আছে, একটার মধ্যে 1 গ্যাপ আছে, একটার মধ্যে 0.5 গ্যাপ আছে, বুঝতে পারছিস, এগুলো সব অ্যালাউড। কিন্তু যদি আমার কাছে 10x এর মধ্যে থাকে, 10x থাকলে কিরকম হয়, সেটা ইনফিনিটি পর্যন্ত চলে গেছে, কারণ ওটা একটা ইনফাইনাইট গ্যাপ, π/2 তে ওটা একটা
ইনফাইনাইট গ্যাপ হয়ে গেছে। এইবার যদি ইনফাইনাইট হয় তাহলে আমার সিরিজ কি হবে? আমার সিরিজ সে করতে পারবে না, আমার সিরিজ সেটাকে কনভার্জ করতে পারবে না। তার মানে সেখানে আমাকে ইনফাইনাইট তার মধ্যে নিয়ে যেতে হবে, যেটা ফুরিয়ার সিরিজে আমার পক্ষে কোনোদিনই করা সম্ভব না। হিলবার্ট স্পেসে ইউজ করার অর্থই হচ্ছে যে ওটা একটা কনভার্জেন্স প্রপার্টি থাকতে হবে। কাজে আমি যদি এখানে কোনোভাবে আমি যদি একটা ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রাখি, তাহলে হোয়াট ইজ দ্য ফাংশন এট দ্যাট পয়েন্ট? ক্লিয়ারলি ইট ইজ ইনফাইনাইট। আর ইনফিনিটি করতে গেলে আমার এফএক্স ওই পয়েন্টে ইনফিনিটি দিতে হবে, যেমন tan x এর ক্ষেত্রে π/2 তে। তাহলে f অফ π/2 ইজ ইনফিনিটি। ইনফিনিটি আমি কি করে করব? হয় কোনো একটা টার্ম ব্লো আপ করে যাবে, কিন্তু আমার এখানে টার্ম গুলো কি, হয় সাইন আছে নয় কস আছে, তাহলে এরা ব্লো আপ করতে পারে না, সবাই ফাইনাইট। আর তা না হলে কি করতে হবে, আমাকে সবগুলো টার্মের কনভার্জেন্স থাকবে না, গোটাটাই যেন একটা ডাইভার্জিং সিরিজ হয়ে যাবে। a0 a1 a2 a3 b1 b2 ক্রমশ বেড়ে যাচ্ছে বা এরকম হচ্ছে, এরকম দুটো কেস হতে পারে। তো এরকম দুটো কেসের কোনোটাই ফুরিয়ার সিরিজের পক্ষে খুব স্বস্তিদায়ক নয়। তো সেই জন্য আমরা বলছি যে ফাইনাইট নাম্বার অফ ফাইনাইট ডিসকন্টিনিউটি থাকলে আমি পারবো, কিন্তু যদি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে তাহলে আমরা পারবো না, ফুরিয়ার সিরিজ সেখানে অচল হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট কথা বলে নিই, সেটা হচ্ছে এখানে আমি লিখে দিয়েছি কথাটা, যে যদি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে তাহলে আমাকে ফুরিয়ার সিরিজেও ইনফাইনাইট করতে হবে, যেটা করা সম্ভব না, এটা আমি এক্ষুনি বুঝিয়ে দিলাম। আচ্ছা, দ্বিতীয় কথা একটা আছে, সেটা হচ্ছে ইট মে হ্যাভ ফাইনাইট নাম্বার অফ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু। থাকতে পারে, না পারে, নো প্রবলেম। ম্যাক্সিমাম বা মিনিমাম কি করে একটার বেশি হয় সেটা নিশ্চয়ই জানিস। লোকাল মিনিমা লোকাল ম্যাক্সিমাম। এইরকম যে, হ্যাঁ, ওটা ক্যালকুলাস মানে সবই লোকাল মিনিমাম লোকাল ম্যাক্সিমাম, এইরকম যদি থাকে, এইদিকে দাঁড়াচ্ছে একদিকে হইলো একদিকে এফএক্স হইলো, তাহলে এইরকম করে ফাংশনটা যদি আমি ধরি, তাহলে এই প্রত্যেকটাই হচ্ছে ওর ম্যাক্সিমাম, আর এই প্রত্যেকটাই হচ্ছে ওর মিনিমাম। কাজে আমরা ম্যাক্সিমাম মানে বুঝি সব থেকে বেশি ভ্যালুটা, মিনিমাম মানে বুঝি সব থেকে কম, কিন্তু ক্যালকুলাসটা বোঝায় না। ক্যালকুলাসে বোঝায় এই পিক গুলো প্রত্যেকে ম্যাক্সিমাম, এই পিক গুলো প্রত্যেকে হচ্ছে মিনিমাম। কিন্তু যদি ইনফাইনাইট ম্যাক্সিমাম হয়ে যায়, তার মানে এটা যদি এখানে ব্লো আপ করে যায়, এরকম করে যদি নেমে আসে, অবভিয়াসলি ওই পয়েন্টে আমি ফাংশনটাই পাবো না। তার মানে ইনফাইনাইট ম্যাক্সিমাম থাকার অর্থই হচ্ছে ফাইনাইট, ওর একটা ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে। ঠিক আছে, তাহলে এবার আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। আমরা ডিরিচলেট কন্ডিশন কি সেটা বুঝে ফেলেছি, এবার আমরা ফুল রেঞ্জ সিরিজ কি সেটা একটু দেখব। ফুল রেঞ্জ সিরিজ হচ্ছে যে যদি আমার কাছে ইন্টারভালটা 2π হয় বা যদি ক্যাপিটাল টি হয়, তবে তাকে আমরা বলবো ফুল রেঞ্জ সিরিজ। এই 2πটা অ্যাকচুয়ালি 0 থেকে 2πও হতে পারে, আবার -π থেকে +πও হতে পারে। তো আমরা আগে যে ফুরিয়ার সিরিজের এক্সপ্রেশনটা ছিল সেটাকে dx দিয়ে মাল্টিপ্লাই করে একটা ইন্টিগ্রেট করে দিয়েছি একদম 0 to 2π পর্যন্ত। তাহলে কি হবে, এইখানে এই যে dx এর যে ভ্যালুটা আছে, এই dx এর ভ্যালুটা 2π দেবে, সেই 2π আর নিচে 2, এটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে এটা a0 × π হবে। আর এইখানে cos nx তার ইন্টিগ্রেশন করে যদি আমি 0 to 2π, এটা অবভিয়াসলি আমাকে 0 দেবে, কারণ cos nx মানে হচ্ছে sin nx/n, একটা তার মধ্যে sin nx এর জায়গায় 0 বসালে তো 0ই হয়, আর 2π বসালে তাই হবে। এখানে যদি আমি sin nx এর ইন্টিগ্রেশন করি, এটা আমায় দেবে cos nx/n, একটা হয়তো মাইনাস সাইন আছে, সে যাই হোক, বাবা। তো সেক্ষেত্রে কি হচ্ছে যে
সেক্ষেত্রে কি হচ্ছে যে এখানে আমি সাইন এর যে কস পেলাম, cos 0 কত 1, cos 2 পাই 1, তাহলে 1 - 1 কেটে 0 হলো। কাজে এটার কোনো মানে হয় না, এই টার্ম দুটো সবাই 0 দিল, শুধু এ দিল হচ্ছে a0 ইন্টু পাই, আর এখানে এটা হচ্ছে 0 টু 2 পাই, এক্সটা ঠিক নেই, এক্সটা একটু ভুল আছে, fx dx। তাহলে আমি যদি ওটাকে a0টাকে আমি যদি লিখতে চেষ্টা করি, সেটা হবে কত 1/পাই 0 টু 2 পাই, কারণ a0 পাই ছিল এখানে, a0 পাই ছিল হচ্ছে 0 টু 2 পাই fx dx, কাজে ওই পাইটাকে এদিকে নিয়ে এলাম। এবার কি করে a1 b1 গুলোকে পাবো? এটাকে পেতে হলে আমাকে cos mx dx দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আর ইন্টিগ্রেট করতে হবে cos mx dx। তাহলে এইদিকে a0/2 cos mx dx হলো, এইটা an cos mx dx হলো, এইটা bn sin mx cos mx dx হলো। তাহলে কি হবে, এই যে এই টার্মটা যদি m নট ইকুয়াল টু n হয়, তাহলে এটা 0 দেবে, আর এটা n যাই সমান হোক আর না হোক, এটা সবসময় 0 দেবে। এইবার cos স্কোয়ার mx বাই mx dx এর ইন্টিগ্রেশন যদি করি, কারণ m যদি n এর সঙ্গে সমান হয়ে যায়, এটা cos স্কোয়ার mx বা cos স্কোয়ার nx হবে, তো সেটার ইন্টিগ্রেট করলে পাই দেয়। তাহলে এখানে হলো an ইন্টু পাই, আর ওদিকে হলো fx cos mx dx। এই হচ্ছে আমাদের রিলেশনটা। ঠিক ওই একই ভাবে আমি যদি bn এর ভ্যালুটা বার করতে চাই, তাহলে কি করতে হবে, আমি sin mx dx দিয়ে ইন্টিগ্রেট করব 0 টু 2 পাই, তাহলে অবভিয়াসলি এই টার্মটা 0 দেবে, এই টার্মটা 0 দেবে, আর এখানে m নট ইকুয়াল টু n যদি হয়, তবেই একমাত্র 0 হবে, আর যদি m আর n যদি সেম হয়ে যায়, সেই ক্ষেত্রটাই কেবলমাত্র নন জিরো ভ্যালু দেবে। আর ওই আগের মতোই সাইন স্কোয়ার mx dx এর ভ্যালু হচ্ছে পাই, তো সেক্ষেত্রে আমি এই ভ্যালুটা আমি পেয়ে গেলাম। তাহলে আমরা কোএফিসিয়েন্ট গুলো বার করা শিখে গেছি। আমরা পরের ক্লাসটা শুধুমাত্র একটু প্র্যাকটিস করবো কিছু প্রবলেম, তো সেইগুলো একটু আমরা দেখে নেবো আর কি। আচ্ছা, এবার আমি একটু লিখেছিলাম, সেটা হচ্ছে, দেখছি আমি আর একটা ভার্সন খুঁজে একটু বার করি। আহ, এটাতে আমি আর একটু বেশি লিখেছিলাম। অ্যাপিরিওডিক ফাংশন মানে কি, আমার 0 থেকে টি অবধি আছে ফাংশনটা, তারপরে ফাংশনটা ক্রমশ ওই লাইন বরাবর বেড়ে যাবে, কিন্তু আমার যেটা ইন্টারেস্ট আছে সেটা হচ্ছে 0 থেকে ক্যাপিটাল টি এর মধ্যে ফাংশনটা কি হচ্ছে আমার দেখার দরকার, তার বাইরে কি হচ্ছে আমার জানার দরকার নেই। অ্যাকচুয়াল ফাংশন যেটা, সেটা এই ফাংশনটা পরে যা হয়েছে হয়েছে, বেঁকে যেতে পারে, সোজা উঠে যেতে পারে, যা হয় হয়েছে। কিন্তু আমি যদি এইটুকুর ওপরে ফুরিয়ার সিরিজ করি, তাহলে কি পাবো, এই জিনিসটাই আমরা আবার রিপিট করে করে আবার ফুরিয়ারে পাবো। কিন্তু পেলেও বা আমার তো কোনো আপত্তি কিছু নেই, কারণ এই জায়গাটা আমার দরকারই নেই। কাজেই যদি সত্যিকারের ফাংশনের বদলে এইরকম ফাংশন এসে যায়, আমার কি এসে গেল, যার জন্য অ্যাপিরিওডিক ফাংশন হলেও আমরা সেখানে ফুরিয়ার সিরিজ অনায়াসে ইউজ করতে পারি। যেমন আমরা fx ইকুয়ালস টু এক্স, এটার আমরা রীতিমতো ফুরিয়ার সিরিজ করি, কারণ কি ওটা তো পিরিয়ডিক ফাংশন নয়। কিন্তু এই জায়গাটায় আমার কোনো রকম দরকারই নেই, আমার কাছে কি এলো, অ্যাকচুয়ালি কি আছে আর কি এসেছে ফুরিয়ার করার পরে, এই জায়গাটা আমার কোনো দরকার নেই, যার জন্যে আমি এখানে 0 থেকে ক্যাপিটাল টি অব্দি ধরে নিচ্ছি। ওকে, আচ্ছা এবার বল যদি কারোর প্রশ্ন থাকে, বাকি হ্যালো হ্যাঁ।
তাহলে স্যার শেষের দিকে এই ছবিটা দেখা যাচ্ছিল না, আপনি এই যে অ্যাপিরিওডিক ফাংশনটা যখন বলছিলেন। এখন কি দেখা যাচ্ছে? না স্যার, ব্ল্যাঙ্ক একটা এমনি ফোল্ডার দেখা যাচ্ছে, আপনার নাম লেখা শুধু তাই? অর্ধেকটা। হ্যাঁ এটা তো একটা পিডিএফ ফাইল। এই জায়গাটা, এই জায়গাটা দেখতে পাচ্ছি, হ্যাঁ। এই জায়গাটা। না স্যার, মানে শুধু একটা পেজটাই শুধু দেখা যাচ্ছে, আর কোনো ছবি দেখা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, দেখছি আমি, 1 মিনিট দাঁড়িয়ে দেখছি। হ্যালো স্যার, এ, বল। ওটা স্যার ম্যাটল্যাবে করা যাবে? ম্যাটল্যাবে? না, ম্যাটল্যাব সিলেবাস নেই, হ্যাঁ ম্যাটল্যাব সিলেবাস নেই। আর স্যার আমার না স্যার কোশ্চেন 3 এর ওই 10 এর গ্রাফটা না স্যার আমার অ্যাটাচ করা হয়নি, ওটা স্যার আমি একটু রিপ্লাই করে দিয়েছি, ওই গ্রাফটা হ্যাঁ 10 এর গ্রাফটা ওটা রিপ্লাই করে দিয়েছি, হ্যাঁ। ওই যেটা আগে পাঠিয়েছিলাম সেটার সাথে সেটাতেই রিপ্লাই করে দিয়েছি। হুম হুম হুম। তাই করে দে, কিন্তু আমি পেলেই হলো আর কি। স্যার ল্যাটেকে লিখে পাঠালে হবে? হ্যাঁ, কেন হবে না? ল্যাটিক তো সিলেবাসে আছে, কে দিচ্ছে? তাই তো ল্যাটিকও প্র্যাকটিস হয়ে যাবে। করে পাঠিয়ে দিয়েছি স্যার। ঠিক আছে, মানে কলেজের যেটা ইমেল আইডি সেখানে, কিংবা আমার পার্সোনালটায় পাঠিয়ে দিলে হবে। এই যে, এবার দেখতে পাচ্ছিস? আরে, না স্যার, দেখা যাচ্ছে না, আপনার বোর্ডটা শুধু দেখা যাচ্ছে। ও আচ্ছা, শেয়ার করা হয়নি, দাঁড়া 1 মিনিট। 40 কি হয়ে গেল? আমার মনে হয় যে না, এটা একটা হোয়াইট বোর্ড এসে গেছে। এবার দেখতে হ্যাঁ স্যার, এসেছে। এসছে তো? এই যে এইটা হচ্ছে হ্যাঁ। অ্যাপিরিয়ডিক ফাংশন। এইখানে 0 থেকে ক্যাপিটাল টি এর মধ্যে ফাংশনটা আছে। হ্যাঁ, এরপর ফাংশনে কি দশা হলো, সোজা উঠে গেল না বেঁকে গেল, উই ডোন্ট কেয়ার। ফুরিয়ার করলে কি হবে এইটুকু ঠিক পাওয়া যাবে, কিন্তু এর পরে এইরকম করে করে আরো সব সেগমেন্ট গুলো চলে আসবে। তা আমার যেহেতু 0 থেকে ক্যাপিটাল টি এর পর দরকার নেই, কাজে ফুরিয়ার কি দিল আর না দিল ওর পরে আমার তো নেওয়ার কোনো দরকার নেই, যার জন্য অ্যাপিরিয়ডিক ফাংশন হলেও আমরা সেটা রাখবো। ওকে। বলছি এটা ইভেন পিরিয়ডিক এক্সটেনশন তো? হ্যাঁ, বলছি ইভেন পিরিয়ডিক এক্সটেনশন তো, অড পিরিয়ডিক ইভেন অড এক্সটেনশন আমরা করলেও? পরে শিখবো, পরে শিখবো, গন্ডগোল আছে কিন্তু। ইভেন অড বললেই আচ্ছা যে কস থাকবে আর সাইন থাকবে, নাও হতে পারে। স্যার, আর একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ মানে স্যার এই ফুরিয়ার সিরিজটা স্যার আপনি লিখলেন, fx is equal to a0/2 plus summation of a1 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। sin x আর a2, মানে ওই ফর্মটা স্যার কোথা থেকে এলো? মানে না, ওটা অ্যাকচুয়ালি হচ্ছে এরকম কেন, আমরা পরে দেখবো লিজেন্ডে পলিনোমিয়াল দিয়ে ওরকম করা যায়, হ্যাঁ বেসেল দিয়েও করা যায়। এগুলো হচ্ছে ডিফারেন্ট ভেহিকল, এগুলো হচ্ছে এক একটা করে মানে প্রতিষ্ঠিত রুল। ফুরিয়ার সিরিজের কোনো প্রুফ হয় আচ্ছা না। আচ্ছা। এরা ও হিলবার্ট ও, স্পেসের একটা করে ইয়ে। এই আর সময় নেই রে, আচ্ছা এটা ঠিক আছে। 1 মিনিটের মধ্যে ওটা চলে যাবে। কাজে আমরা একটু এখানে স্টপ করছি, বুঝেছিস? আবার পরের দিন, হ্যাঁ।